অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন আজকে যুগান্তরে খুব সম্ভবত লিখেছে যে ফেব্রুয়ারির পরে 2 মাস ভোট পিছাতে পারে, খুব সম্ভবত, আমি দেখিনি, শুনলাম। তার মানে একটা আলোচনা ভোট পিছানোর শুরু হয়ে গেছে। যার আইনগত অধিকার আছে, যার বৈধতা আছে, নিবন্ধন আছে, সে ভোট করবে। এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছে, সেটা নিয়ে নিন্দার ঝড় উঠেছে কিছুটা। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে এটা উঠে দেওয়া উচিত। তা আওয়ামী লীগের ব্যানটাই তো এখনও জাস্টিফাইড পুরোপুরি করতে পারছে না, সকল দোষরদের তো আরও পরের ধাপে আসবে। বিএনপি কিন্তু এই 16-17 বছরে ডিভাইড হয়নি। তারেক জিয়ার নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে একমুখী আছে। এই একমুখিতা বিএনপির অসাধারণ একটা স্ট্রেংথ। এটা কীভাবে বিএনপি অ্যাচিভ করেছে, এটা অসাধারণ দক্ষতা। সেই বিএনপি যখন বলল ডিসেম্বরেই ভোট হতে হবে, সারা দেশে হাইপ উঠে গেল, গভর্নমেন্টের ঘাম ছুটে গেল। প্রধান উপদেষ্টা লন্ডন চলে গেলেন তথাকথিত একটা অ্যাওয়ার্ড সেরিমনির কথা বলে। মূল উদ্দেশ্য ছিল তারেক জিয়ার সাথে কথা বলে এই যে ডিসেম্বরটা ফেব্রুয়ারিতে পিছিয়ে গেল, আমার কাছে মনে হয়েছে বিএনপি একটা সেলফ পারপিচুয়েট ট্র্যাপে পড়ে গেছে। তারা নিজেরাই যখন ফেব্রুয়ারি এগ্রি করলো, ডিসেম্বর পর্যন্ত তারা আর কোনো হুঙ্কার দিতে পারবে না। ডিসেম্বর জানুয়ারির মধ্যে যদি তফসিল না হয়, এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যে বিএনপি নিজেও আর ইলেকশন শব্দটা উচ্চারণ করতে পারবে না। অনেক কিছু হয়ে যেতে পারে। যেমন আজকে যুগান্তরে খুব সম্ভবত লিখেছে যে ফেব্রুয়ারির পরে 2 মাস ভোট পিছাতে পারে, খুব সম্ভবত, আমি দেখিনি, শুনলাম। তার মানে একটা আলোচনা ভোট পিছানোর শুরু হয়ে গেছে। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, জাতীয় পার্টিকে দোষর উপাধি দেওয়া হয়েছে, বিএনপিকে ম্যালাইন করা হয়েছে। বিএনপি নিজেরও দোষ আছে, বাট সব মিলে বিএনপি ম্যালাইন্ড। জামাত খুব স্ট্রং হলেও তার 71 স্টিগমা আছে। News Vision Digital Multimedia.